সন্ধেবেলার আরতিটাই মেন। সন্ধেবেলায় আমরা প্রথম দিনেই আরতি করে দর্শন করে নিয়েছিলাম। দেখো রাত্রেবেলায় ওই মন্দিরটাই, রাত্রেবেলায় লাইট কম, তার জন্য খুব ভালো ফটো ওঠেনি, তো তবুও তোলার চেষ্টা করেছি। আর এই মন্দিরটার ওপরে আমরা শেষে গেলাম, সবার শেষে উঠেছিলাম। ওঠার মানে আজ উঠবো, আজ যাব কি কাল যাব, এরকম করে করে ভাবলাম যে আজকেই দেখে শেষ করে নিই। মায়াপুরের যে সিন আছে, যা যা দেখার আছে সব আজকের মধ্যেই ফিনিশড করে নিই, কালকে তাহলে একটু ফ্রি হব। তো দেখো আমরা দেখছি এটা গদা ভবনটা। গদা ভবনে আমরা সকালবেলায় খেয়েছিলাম নামহট্ট ভবনে ভাতটা, আর রাত্রেবেলার যে খাবারটা সেটা আমরা গদা ভবনে করেছিলাম। গদা ভবনে টিকিট কেটে আমরা বেরিয়ে গেছি। বা দেখো গদা ভবনের গেটটা দারুণ এবং ডেকোরেশনটাও খুব সুন্দর। এই যে বাজারের দিকে যাচ্ছি। আজকে অবশ্য বাজার বেশি ঘুরিনি, কারণ সারাদিন এত ঘোরাঘুরি হয়েছে, তারপর ভোরবেলায় বেরিয়ে আসা হয়েছে, তো একটুখানি টায়ার্ড ছিলাম। সেজন্য আমরা ঠিক করেছিলাম যে বাজারটা কালকেই ঘুরবো। তবুও একটু হাঁটতে হাঁটতে যতক্ষণ না খাবার টাইম হচ্ছে ততক্ষণ একটু হেঁটে হেঁটে দেখে নিলাম, কেনাকাটা কিছুই করিনি। এ দেখো গদা ভবনের এখান থেকে প্রায় লাইন হয় খাবার, কত সুন্দর লাইট দিয়ে সাজানো এবং কত গাছপালা। নামহট্ট ভবনটা অতটা অবশ্য মানে বাইরের ডেকোরেশনটা অত ভালো নয়, কিন্তু রুম তো তোমাদের দেখালামই, দারুণ। আর গদা ভবনের বাইরের ডেকোরেশনটা খুব ভালো, আশা করি ভেতরটাও ঠিক তেমনি ভালো হবে। এটা অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা। এটা ওই খড়ের চালাতে এখানে নাকি সব সময় মানে অখণ্ড মানে কি সব মানে অষ্টপ্রহর মানে 24 ঘন্টায় হরিনাম সংকীর্তন হয়ে থাকে। আর এটাকে রিনোভেট করা হয়নি, এটা সেই খড়ের চালই রয়ে গেছে প্রথম থেকেই। দেখো কত ভিড়, দেখো এই আরতি দেখার জন্য। এবং এই সময় ঠাকুরকে ঘোরানো হয় চারদিকে, দেখবি উঁচু আছে, মন্দিরটা পরিক্রমণ করানো হয় এবং কত ভিড় ঠেলে ঠেলে যেতে হচ্ছে, উঁচু আছে। চলো আছি। আগে আমি আরও ভালো দেখেছিলাম, আগে যখন এসেছিলাম তখন হাতির পিঠে ঘোড়ার পিঠে এরকমভাবে ছিল, কিন্তু এখন ওটা দেখতে পেলাম না। আজকের রাত্রের সাজ আমাদের দেখে নাও। এবং ঠান্ডা প্রচণ্ড ছিল, মানে কোনো রকমভাবে সাজগোজ মানে ওই সাজগোজ, ঠান্ডাকে হার মানানো যায়নি, এত ঠান্ডা। আর ফটো তুলতে তো মেন মন্দিরে দেয়নি, তাই এটা কালেক্ট করেই দেওয়া। রাধে রাধে।